এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি ইলিশ মাছের ঝাল। সর্ষে ইলিশও বলতে পারেন। সর্ষে ইলিশ রান্না করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটাকে একদম ভুলবেন না। আর আপনারা যদি যান আমি কিন্তু দই ইলিশ বা আরও ইলিশের কিন্তু নিত্য নতুন রেসিপি আপনাদের দিকে শেয়ার করতে পারি। আপনারা কিন্তু প্লিজ কী রকমের রান্না আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। চলুন আজকে এই রান্নাটা সবাইকে এবারে দিয়ে দিই, কেমন হয়েছে বাড়ির সবাই খেয়ে বলুক, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, খুবই ইন্টারেস্টিং। বর্ষাকাল যেহেতু, তো সেই জন্য বর্ষার আজকে ইলিশ আজকে রান্না হবে। তো ইলিশ মাছটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর ইলিশ মাছের যা দাম বাবা, আর অল্প করেই এনেছে বাবা, তো সেটাই আজকে রান্না হবে। কিভাবে অল্প সহজে আপনারা রান্না করি আপনাদের দিকে সেটাই দেখাবো। চলুন আপনাদের দিকে দেখাই মাছটা, তারপর আবার কিভাবে রান্না করি আপনাদের দিকে তারপর পুরোটা দেখাচ্ছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন দেখি। আমাদের ইলিশ মাছ, এর ইলিশ মাছের কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয় খেতে। আর বাবা হচ্ছে কেটেই এনেছে, আপনাদের দিকে আর দেখাতে পারলাম না গোটাটা। এই ছোটোই ইলিশ, কিন্তু এই মাছেরই দাম অনেক বাবা। এই দেখুন কত সুন্দর কিন্তু, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের লাগে। আর আমি নিয়েছি এখানে ইলিশ মাছটা রান্না করতে, এখানে নিয়েছি পোস্ত, আর এখানে নিয়েছি সর্ষে আর জিরে। আপনারা জিরেটা না দিলেও হবে, সর্ষে দিলেও হবে। আর নিয়েছি 4টে মতো হচ্ছে লেবু, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না হলে আর লেবু না হলে কিন্তু রান্না ভালো লাগবে না। ইলিশ মাছের রান্না, সর্ষে ইলিশ রান্না করব, তো সেই জন্য। এই দেখুন ইলিশ মাছটা কত সুন্দর লাগছে, ফোনে অতটা ভালো লাগছে কিন্তু কাছ থেকে এর গাটা আরও ধুয়ে নিয়েছি, নাহলে গাটা কিন্তু খুব চকচক করছিল। ইলিশ মাছের কিন্তু টেস্ট দারুণ। আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন কিভাবে রান্না করি তারপর আবার আপনাদের দেখাচ্ছি। প্রথমে আগে আমি সর্ষে আর এই জিরেটা আর এখানে পোস্ত নিয়েছি, চলুন আগে বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে প্রথমে সর্ষে বেটে নিয়েছি অল্প পরিমাণ, আর এখানে হচ্ছে সর্ষে, আর এখানে হচ্ছে সর্ষে ইলিশের জন্য আমি প্রথমে এখানে বেটে নিয়েছি অল্প পরিমাণ একটু পোস্ত বাটা, আর এখানে বেটে নিয়েছি সর্ষে, আর এখানে হচ্ছে জিরে, আর এখানে কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, বাট বেটে দিলে কিন্তু বেশি আরও টেস্ট হয়। এই দেখুন আজ কিন্তু জমে যাবে রান্নাটা। চলুন কিভাবে রান্না করি আপনাদের দিকে এবারে দেখাই। এই দেখুন প্রথমে এবারে হলুদটা মাখিয়ে দিচ্ছি, আগে কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম। ভালো করে এবারে সব মাছগুলোতে হলুদগুলো মাখিয়ে নেব। আর এইদিকে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। একে একে এবারে মাছগুলো হালকা পরিমাণ ভেজে নেব, বেশি কিন্তু ভাজলে হবে না, হালকা করে ভাজবো। উল্টে পাল্টে যেমন আমরা সাধারণ মাছ ভাজি ওই রকম করেই কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নেব। চলুন মাছগুলো ভালো করে এবারে ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ভালো করে কিন্তু মাছগুলো হালকা পরিমাণ ভেজে নিয়েছি, বেশি পরিমাণ কিন্তু মাছগুলো ভাজলে হবে না। উল্টে পাল্টে এই যে দেখুন লাল লাল করে বেশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে একে একে আমি তুলে নেব।
চলুন এবারে তুলে নিই। একেবারে তুলে নিচ্ছি একে একে করে। একবারে কিন্তু আজকে সিম্পল পদ্ধতিতে আপনাদের দিকে রান্না করে দেখাবো। আর এর টেস্ট কিন্তু দারুণ বন্ধুরা। মাংস ফেলে রেখে কিন্তু এই ইলিশ মাছ খাবেন, এত সুন্দর টেস্ট। পুরোগুলো একটু সাইডটা বাকি আছে, তো সেই জন্য এরকম করে ভেজে নিচ্ছি। তারপর এবারে তুলে নেবো। এবারে তুলে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখুন মাছ ভাজা আমাদের কিন্তু হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে সেই মাছগুলোও কিন্তু এবারে ভেজে নেবো। দেখুন একে একে সেম পদ্ধতিতে মাছগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। তেল ফোটা তেল বেরিয়েছে। কত তেল ফোটা বেরিয়েছে। এটা কিন্তু ভাজলে অনেক তেল বেরোবে, আর এর টেস্ট কিন্তু দারুণ লাগে। চলুন এবার একে একে তুলে নিচ্ছি সব। এই দেখুন সব তুলে নিই, তারপর এবার কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তার মধ্যে গোটা তেজপাতা 2-3টের মতো দিয়ে দিচ্ছি। তারপরে এবারে দিয়ে দিচ্ছি সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, যে তেলটা বেঁচে ছিল সেই তেলটাই দিয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি আমরা পোস্ত বাটা। পোস্ত বাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, আপনারাও একবার বাড়িতে এরকম বানিয়ে দেখবেন। এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলেও হয়, আর কাঁচা লঙ্কাকে দুফালি করে দিলেও হয়, বাট আমি এখানে বেটে নিয়েছি, তো সেই বাটাটাই দিয়ে দেবো। পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম লঙ্কার ঝাল খেতে পছন্দ করেন সেরকম কিন্তু ঝাল দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদটা একটু বেশিই দিচ্ছি, কারণ এতে লঙ্কার গুঁড়ো দেবো না, শুধু হলুদই হবে, তো সেই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলেই কিন্তু রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু নাড়বো না, হালকা পরিমাণ নাড়লেই হবে। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু এবারে জল দিয়ে দেবো। মতো জল দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু কষানো কমপ্লিট। আর একটা লক্ষ্য করুন, কড়াইতে কিন্তু একটুও লেগে নেই। তো চলুন এবারে জলটা দিয়ে দিই। এইবারে আমরা আরেকটু জল লাগবে, তো সেই পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি। চলুন জলটা এবারে ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিলেই কিন্তু আমাদের সর্ষে ইলিশ তৈরি, রান্না কমপ্লিট হয়ে যাবে। চলুন জলটা এবারে ফুটে উঠুক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, কালারটা দেখুন কত সুন্দর। আর এইখানে আছে মাছ যে ভাজা করেছিলাম। ফোনেতে কিন্তু লাল লাল লাগছে, বাট বন্ধুরা হালকা অল্প কিন্তু ভাজলেই হয়ে যাবে। দেখুন এক একটা পিস কত সুন্দর লাগছে। আর এখানে এই যে ফুটছে, দেখুন ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার একে একে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবারে কিন্তু লেবুর এই যে রস, সেই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এটা নিকড়ে রেখেছিলাম লেবু থেকে। পরিমাণ মতো লেবু দেবেন, যেমন টক খান। আমরা কিন্তু 3টে লেবু দিয়েছি। এবারে একটু ফুটে গেলেই কিন্তু আমাদের রান্না সরষে ইলিশ কিন্তু কমপ্লিট। দেখুন লেবু দেওয়ার পর কিন্তু ফুটে উঠেছে। এবারে কিন্তু নামিয়ে নেব। নামালেই কিন্তু রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি ইলিশ মাছের ঝাল, সরষে ইলিশও বলতে পারেন। সরষে ইলিশ রান্না করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটাকে একদম ভুলবেন না। আর আপনারা যদি যান, আমি কিন্তু দই ইলিশ বা আরও ইলিশের কিন্তু নিত্য নতুন রেসিপি আপনাদের দিকে শেয়ার করতে পারি। আপনারা কিন্তু প্লিজ কী রকমের রান্না আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। চলুন আজকে এই রান্নাটা সবাইকে এবারে দিয়ে দিই, কেমন হয়েছে বাড়ির সবাই খেয়ে বলুক, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন ভিডিও।